হ্যালো ফ্রেন্ডস, কেমনে আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিও তোমার সবরে স্বাগত জানাই। এই আমার ফার্স্ট ব্লগ হয়, তোমরা সবাই আমার পাশে থাকবা। জানো তো বন্ধুরা, না বহুত ঠান্ডা পড়ছে। সকালবেলা উঠতে ইচ্ছা করে না। আগে তো আমি 5টা 6টার দিকে উঠতাম টিফিন করতে লাগে আমার হাজব্যান্ডের লিগে। তো সকালবেলা 8টার সময় জায়গা তো এখন না ঠান্ডা পড়ছে না, উঠতে ইচ্ছা করে না। তো আজকে না বহুত লেট হয়ে গেছে, আমার 7টা বেজে গেছে উঠতে। তো 7টার সময় উঠছি, উঠে না হুড়া তাড়া করে কাম করছি। আমার হাজব্যান্ডের টিফিন করে দিছি, টিফিন করে ওরে পাঠাইছি। 12টার সময় আবার খাইতে লেগে আইব সকালের নাস্তাটা আর কি, ব্রেকফাস্টটা। তো করে দিছি যেমনি তেমনি করে, ভাত আর ডিম দিয়ে ভাজি করে দিয়ে পাঠাই দিছি। তারপর আমার ছেলেটা না আজকে উঠা গেছে সকাল সকাল, আমার লগে লগে মানে উঠে গেছে আর কি 7টার সময়। তো এখন কি করবো, তে মানুষের আমার মানে লগের ঘরে দিয়া বাসন ধুইলাম। আমার হাজব্যান্ড তো গেছিলো ছোটো না, এটা লয়ে কাম করতে পারি না আর কি। তো আমি বাসন ধুইছিলাম, ধুয়ে বাসন ধুয়ে আবার নিছি, নিয়ে আবার ঘুম পাতায় দিছি। ঘুম পাতায় বাসন ধুইছি, ধুয়ে বিছানাটা ঠিক করে নিছিলাম। তো বিছানা দেখে না লেত্রা লেত্রা লাগতেছিল। ওখানে যে ঘর দোয়া ঝাড়ু মারতেছে আবারও। আমার ছেলের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। সব উল্টা পুল্টা হয়ে যায়, মানে ঘর সাফা করে না রাখা যায় না। এই আমার ছেলেটা ফট করে আয়া লেত্রা করে দেয়। পিছিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কথা, এগুলো ইগনোর করবা। ভাড়া করে থাকি তো, লকের করে মানুষ আছে ওইটার লেগে আর কি। এখানে সব জাবড়া ঝাড়ু মাইরা আমি গেছিলাম সবজি কাটতে। সবজি আজকে কিছু আসলো না, খালি বাঁধাকপি আর ফুলকপি আসলো। তো ভাবছি বাঁধাকপি ডাইলি করে লাই। বাঁধাকপি কাটলাম, ডাইল বয়াইছি, বয়ে যে বাঁধাকপি ভাজিটা করলাম। হুটপুটুক লাগিয়ে গেছে, আমি বাঁধাকপি ভাজি বয়ে আমার ছেলেরা স্নান করাতে লেগে গেছিলাম লো ফ্লেমে দিয়ে গেছিলাম, আবার লাগিয়ে গেছে থেকে দেখলাম আইয়া। তো এটা নামাইয়া ভাত বয়ে দিছি, ডালটা দিকে হয়ে গেছে আমার। এনে ভাতটা বয়ে দিলাম, ভাতটা বয়ে বাঁধাকপি ভাজিটা আর একটা সাইডে ঢাকা দিছি। এখানে ঠান্ডা দিন তো ফট করে ঠান্ডা হয়ে যায়। তো এখানে বহুত মানে ইয়ে হয়ে গেছিলো আর কি, লেতরা হয়ে গেছিলো। আমি হুড়াতাড়া করে করতে আসলাম না, তো সাফা করতে পারতাম না। রেন্দে রেন্দে নিলে আমি সাফা করলে কিন্তু আজকে পারতাম না। তখন তেলের বোতলটা শেষ হয়ে গেছিলো, নতুন তেলটা লেসনটা ফালাই দিছি, ঝাড়ু মারা করে ঢুকাই দেবো। এখানে আমি একটা সাফা করে লিখতেছি। ভাতটা হইতে হইতে আমি ভাবছি ঘরটাই মুছালই। এখানে এসে আমি ঘর মুছবো। ওখানে একটা রুম আর একটা পাকঘর, তো বেশি সময় লাগে না আর কি। এই ঘর মুছতে মুছতে আমার ভাতটাও হয়ে যাবে করে আমি ভাবছি। আজকে জানি না আমার থেকে সব জলটা যে বাঁধাকপি ভাজিটা চুল লাগলো। তো ঘর মুছতে মুছতে না আমি কি মন দিয়ে একদম মুছতে লেগে গেছি। মুছে আমি গেছি, এটা ধুইতে লেগে আয়া দেখি ভাত চুল লেগেছে। আমার চুল লেগেছে মানে নিচের দিকে লাগিয়ে গেছিলো বহুতগুলা। আজকে টেবিল চেয়ার উঠে মুছছি না, সিধা মুছা দিছিলাম, ডাইরেক্ট মুছে দিছি। ভিতর দিয়ে এমনি হাত ঢুকাই মুছছিলাম আর কি। নেলে তো আমি টেবিল চেয়ার উঠাইয়া মুছি ঝাড়ু দিয়ে সুন্দর করে। এই নিচে চাদরটার বিছনা নিচে ঢুকাই দিছিলাম, আজকে আর ধুই নেই।
আজকে বহুতগুলো কাপড় ধুইছি না, সকালবেলা ধোয়াইলেছি না, পর্দাটা ধুইতে আলসি লেগে গেছে, লেগার ধুইছি না, ঢুকাই রেখে দিয়েছি কালকে দম কইরা। তো এখানে ছানাও হয়ে গেছিলো আমার, তো তখন লোকে ভাত খাওয়া শেষ। আর ছেলেটা আবার ঘুমাই গেছিলো, উঠা খেলছে, খেলে আবার ঘুমাই গেছে। তো এখানে বাসন উসন আমি ধুইয়া লইয়া পড়ছি। তাই না, আমি না বইয়া বইয়া এটা ড্রয়িং করছিলাম, আমার কভারটা লেত্রা হয়ে গেছিলো, তো ভাবছি এটার মধ্যে কিছু করি করে ড্রয়িং করছি। এটারে করে যে কাপড় আসলো, কাপড়গুলো ভাঁজ করলাম। 4টা বাজতেছিল নাকি তখন, না 3টা বাজতেছিল, 3:30 এরকম বাজতেছিল, 4:45 3:30 এরকম বাজতেছিল। তো ভাজ করার পর আমার ছেলেটারে আমি একটু রেডি করছি, রেডি করে আমি নিচে একটু চুলটা আঁচড়াই নিয়েছিলাম। চুলটাকে মানে আমি আজকে শ্যাম্পু করছিলাম, তো তারপরে দিন আর আঁচড়াইছি না, আমি আঁচড়াই নিয়েছি। আঁচড়াইয়া একটু মানে মুখ সুখ ঠিক করছি আর কি, ঠিক করে আমার ছেলেটারে নিয়ে আমি বাইরে গেছিলাম ঘুরতে। আজকে লিগে ত্রুটি করছি, আর লম্বা করতে পারছি না। যদি তোমরা লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখছো তাহলে সাবস্ক্রাইবটা করে নাও। ওকে, বাই।